নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা এমন এক আধ্যাত্মিক ব্যক্তিত্বের জীবন কাহিনী নিয়ে এসেছি যিনি কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ইনি হলেন বাগেশ্বর ধামের সরকার বাবা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। কিভাবে এক সাধারণ ছেলে থেকে তিনি আধ্যাত্মিক গুরু হয়ে উঠলেন, তার জীবনের এই রোমাঞ্চকর যাত্রা নিয়েই আজ আমাদের ভিডিও। চলুন শুরু করা যাক। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, যিনার জন্ম ছাতারপুর মধ্যপ্রদেশে এক সাধারণ পরিবারে। তার বাবা রামকৃপাল পাণ্ডে নিজেও একজন সাধক ছিলেন। ছোটবেলা থেকেই তার মধ্যে এক আধ্যাত্মিক ছাপ ছিল। মাত্র 10 বছর বয়স থেকেই তিনি ধ্যান ও ভজনে আকৃষ্ট হন। তার মা বাবা তার এই আধ্যাত্মিক পথে খুব সহায়তা করেন। তার জীবনের রাস্তা ঘুরে যায় যখন তিনি তার দাদা গুরু মহন্ত রাম শর্মা, যিনি বাগেশ্বর ধামের প্রধান ছিলেন, তার সান্নিধ্যে আসেন। তার কাছ থেকে তিনি ভক্তি এবং সাধনার শিক্ষা লাভ করেন। গুরুজিকে তিনি নিজের জীবনের পথপ্রদর্শক হিসেবে মানতেন। গুরুর প্রয়াণের পর তিনি বাগেশ্বর ধামের দায়িত্ব নেন এবং ধীরে ধীরে বাগেশ্বর ধাম একটি বিশাল আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হয়। বাগেশ্বর ধাম শুধু একটি মন্দির নয়, এটি এখন কোটি কোটি মানুষের বিশ্বাসের স্থান। এখানে তিনি আরজি বা দরবারের মাধ্যমে মানুষের মনের কথা বা তাদের সমস্যা শোনেন এবং সমাধান দেন বলে বিশ্বাস করা হয়। তার এই পদ্ধতি, যেখানে তিনি কিছু না জেনেও মানুষের মনের কথা বলে দেন, তা ভক্তদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তিনার ভক্তরা তিনাকে সরকার হিসেবে ডাকেন। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর এই দ্রুত উত্থান তাকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পরিচিত দিয়েছে। তবে তার কিছু মন্তব্য ও আরজি পদ্ধতি নিয়ে বিতর্কও হয়েছে, কিন্তু এই সমস্ত বিতর্কের ঊর্ধ্বে তার ভক্ত সংখ্যা বেড়েই চলেছে। তিনি এখন সনাতন ধর্ম প্রচারের এক বড় মুখ। তার জীবন আমাদের শিখায় কিভাবে ভক্তি ও নিষ্ঠা দিয়ে সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর জীবন কাহিনী শুধু একটি ধর্মীয় যাত্রাই নয়, এটি লক্ষ মানুষের অনুপ্রেরণার উৎস। তার এই আধ্যাত্মিক যাত্রা এভাবেই চলুক, এই কামনাই করি। আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরাম।